হ্যালো, আসসালামু আলাইকুম ইমরান। এর আগের ক্লাসে হচ্ছে আমরা গণিতের কিছু শর্টকাট ট্রিক্স দেখিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা দেখবো এই গণিতেরই ত্রিকোণমিতির কিছু শর্টকাট। তো চলো শুরু করা যাক। আমরা আমরা জানি আমাদের ত্রিকোণমিতিতে মোস্ট ইম্পর্টেন্ট তিনটা বিখ্যাত ফর্মুলা আছে। এই তিনটা হচ্ছে আমাদের বিখ্যাত ফর্মুলা। আমরা জানি এগুলো থেকে আরও এক্সটেন্ড করা যায়। তো তোমার কোশ্চেনে যদি তুমি দেখো এই ফর্মুলাটা ছাড়া এই যে নিচের দুটা ফর্মুলা দেওয়া আছে, অর্থাৎ sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 অথবা cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাইলে তুমি যে কাজটা করবা, যদি দেখো এর কোনো একটা পার্ট দিয়ে আছে, আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা করলে আমরা দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে sec থিটা প্লাস tan থিটা, আর একটা কী পাবো, sec থিটা মাইনাস tan থিটা, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। তো যাই হোক, এটাকে আমরা ভাঙলে এটা পাই sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, বাংলা হচ্ছে আমরা এটা পাই sec থিটা প্লাস tan থিটা, sec থিটা মাইনাস কত tan থিটা। সেম ওয়েতে যদি আমার cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থাকে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা থেকে আমরা কী পাবো বলো, cosec থিটা প্লাস cot থিটা, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এটা কী পাবো, আর এটা পাবো হচ্ছে cosec থিটা মাইনাস হচ্ছে কি cot থিটা। এখন যদি দেখো এর মধ্যে যে কোনো একটা পার্টের মান দেওয়া আছে, আরেকটা পার্টের মান চাইছে। যেমন এই প্রথম কোশ্চেনের দিকে তাকাও, এখানে দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা, কিন্তু চাইছে কার মান, sec থিটা মাইনাস tan থিটার মান। তাহলে এটা কী হবে দেখো তো, এই যে আমরা যদি শর্ট কোশ্চেনে লিখি, যে শর্ট কোশ্চেন যদি পরীক্ষায় আসে তাহলে তো আমরা এবার সলিউশন পাবো, বাট যদি এমসিকিউতে আসে তখন আমরা কীভাবে পারবো। যদি দেখি কোনো একটা পার্ট দেওয়া আছে, এই যে এই ফর্মুলার কোনো একটা পার্ট দেওয়া আছে, আরেকটা পার্টের মান চাইছে, তাইলে হবে এই মানটার উল্টা। মানে এখানে আছে কত 5/2, তার মানে আনসার কী হবে 2/5। সে সিম্পল সেম ওয়েতে এটা এই দুটো ফর্মুলার ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেবল করবো, যে এটার ক্ষেত্রে এটাও যদি আমরা দেখি একটা পার্ট দিয়ে আছে, আরেকটা পার্ট চাইছে, জাস্ট উল্টাই দেবো। তাহলে এদিকে দেখো কোসাই a মাইনাস cot কত দেওয়া আছে 1/x, তার মানে এটা কত হবে x। শেষ। সেম ওয়েতে cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে বলো, হাফ দেওয়া আছে, তার মানে এটার উত্তর কী হবে, cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 2 হবে। এরপরে এখানে দেখো cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 3/2 দেওয়া আছে, বলছে এটা কথা তোমরা এখন দেখেই বলে দিবা 3/2, তার মানে কত 2/3। কিন্তু না, এদিকে ভালো করে খেয়াল করো, আমরা জানি এটা শুরুতে cosec থিটা থাকে, তারপর কী থাকে cot থিটা, কিন্তু এখানে আগে চলে আসছে, কোনো সমস্যা নেই, তাহলে cosec থিটা আগে মাইনাস চলে আসছে, তার মানে একটা মাইনাস চলে আসছে। ঠিক আছে, এবার তাহলে এইটা কী হবে তোমরা জানাও। আর এইরকম আরও কিছু শর্টকাট ট্রিক্স আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিও। আল্লাহ হাফিজ।